হি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা হচ্ছে ইজিলি আমরা একটু প্র্যাকটিসটা করে নেব মুখে জড়তা কাটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কিভাবে হচ্ছে যে হামবোধক বাক্য মানে অ্যাফার্মেটিভ অথবা পজিটিভ বলতে পারি, এই বাক্যগুলো কিভাবে আমরা মুখে জড়তা কাটাবো। প্রথমে হচ্ছে আই ওয়াজ ডুইং, আমি করতে ছিলাম। উই ওয়ার ডুইং, আমরা করতে ছিলাম। ইউ ওয়ার ডুইং, তুমি করতে ছিলে। দে ওয়ার ডুইং, তারা করতে দে ছিল। ওয়ার হি ডুইং, ওয়াজ ডুইং, সে করতে ছিল। শি ওয়াজ ডুইং, সে করতে ছিল। হি ইট ওয়াজ ওয়াজ ডুইং, ইয়ে করতে ছিল। রহিম ওয়াজ ডুইং, রহিম করতে ছিল। বলি বলি আমরা একবার প্র্যাকটিস করি। ছিল। আই ওয়াজ ডুইং, আমি আমি করতেছিলাম। করতেছিলাম, উই ওয়ার ইউ ডুইং, আর আমরা ডুইং, করতেছিলাম। ইউ আমরা ওয়ার ডুইং, করতেছিলাম, তুমি ইউ আর করতেছিলে। দে ডুইং, ওয়ার ডুইং, তুমি তারা করতেছিল, করতেছিল। হি ওয়াজ দে ডুইং, ওয়ার সে দে করতেছিল। ওয়ার ডুইং, হি ওয়াজ তারা ডুইং, সে করতেছিল, হি করতেছিল। ওয়াজ ডুইং, ইট সে ওয়াজ ডুইং, করতেছিল, হি সে ওয়াজ ইয়ে ডুইং, করতেছিল। সে রহিম ওয়াজ করতেছিল, ডুইং, হি রহিম ওয়াজ করতেছিল। ডুইং, হি করতেছিল, থ্যাংক ইউ রহিম ভেরি ওয়াজ মাচ। ডুইং তাহলে দ্যাট। হচ্ছে কামিং, কামিং মানে কি আসতেছিল আর কি, ঠিক আছে। আশা, আসতেছিল, হ্যাঁ। হ্যাঁ, কামত আই আসা ওয়াজ আর কামিং কামিং, মানে হচ্ছে আমি আসতেছিল। আসতেছিলাম। জি। আমি আসতেছিলাম। উই ওয়ার উই কামিং, ওয়ার আমরা আসতেছিলাম। কামিং, ইউ ওয়ার কামিং, তুমি আমরা আসতেছিলে। ইউ দে ওয়ার ওয়ার কামিং, কামিং, আমি তারা আসতেছিলাম। দে আসতেছিল। ওয়ার হি ওয়াজ কামিং, কামিং, তারা সে আসতেছিল। আসতেছিল। হি শি ওয়াজ ওয়াজ কামিং, কামিং, সে আসতেছিল। ইট ওয়াজ কামিং, ইয়ে সে আসতেছিল। আসতেছিল। রহিম ওয়াজ কামিং, রহিম আসতে রহিম ওয়াজ ছিল। কামিং, রহিম রহিম আসতেছিল। আসতেছিল। এবার হচ্ছে আপনারা দুজনে হচ্ছে রিডিং এন্ড হচ্ছে স্পিকিং দুইটাতে একটু প্র্যাকটিস করেন তো। আই ওয়াজ I রিডিং, was আমি reading, আমি পড়তেছিলাম। উই পড়তেছিলাম, ওয়ার we were রিডিং, আমরা reading, পড়তেছিলাম। আমরা ইউ ওয়ার পড়তেছিলাম, রিডিং, তুমি reading, পড়তেছিলে। তুমি দে পড়তেছিলে, ওয়ার রিডিং, তারা they were পড়তেছিল। হি reading, ওয়াজ তারা রিডিং, সে পড়তেছিল, he পড়তেছিল। was reading, হি সে ওয়াজ রিডিং, পড়তেছিল, সে he was পড়তেছিল। reading, সে পড়তেছিল, ইট it ওয়াজ was রিডিং, ইয়ে reading, তারা পড়তেছিল। রহিম পড়তেছিল, ওয়াজ রিডিং, রহিম Rahim was পড়তেছিল। reading, Rahim পড়তেছিল। I was speaking, আমি কথা আই ওয়াজ বলছিলাম, স্পিকিং, we আমি were কথা বলছিলাম। speaking, উই ওয়ার স্পিকিং, you were আমরা speaking, কথা বলতেছিলাম। ইউ ওয়ার তুমি কথা স্পিকিং, তুমি বলছিলে, কথা they বলছিলে। were দে speaking, ওয়ার তারা কথা স্পিকিং, তারা বলছিল, কথা he বলছিল। was হি speaking, ওয়াজ সে কথা স্পিকিং, বলছিল, সে she কথা was বলছিল। speaking, ইউ সে কথা ওয়াজ বলছিল, স্পিকিং, সে কথা it was বলছিল। ইট speaking, ওয়াজ ইহা কথা স্পিকিং, সে বলছিল, কথা Rahim বলছিল। was speaking, রহিম Rahim ওয়াজ কথা বলছিল। স্পিকিং, রহিম কথা বলতেছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হচ্ছে আমরা বাসায় হচ্ছে গোয়িং, কামিং আর ইউতে এবং হচ্ছে রাইটিং, প্র্যাকটিসিং এবং নিচের বক্সে থাকা প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা কি প্র্যাকটিস করব। গোয়িং মানে কি চাইতেছিলাম, কামিং, নুইং, হেল্পিং, রিডিং, রাইটিং, সিং, স্পিকিং, হিয়ারিং, ড্রিঙ্কিং, কলিং, ডিস্টার্বিং, প্র্যাকটিসিং, ড্রাইভিং, প্রাইং, স্মাইলিং, হেটিং, এগুলোতে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আমরা কি সাবজেক্ট ব্যবহার করে করে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। প্র্যাকটিস করবো। এবার হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে নাবোধক। সো নেগেটিভ জাস্ট কি ওয়াজেন্ট এবং ওয়ারেন্ট বসবে। আমরা ডান পাশে দেখি কন্ট্রাকশন দেখেন, ওয়াজ নট মানে ওয়াজেন্ট, আর ওয়ার নট মানে ওয়ারেন্ট। নট মানে ওভার। সব ঠিক Warrant, থাকবে, সব ঠিক থাকবে যে কি লাগাবো, নট লাগাবো, কি লাগাবো, নট লাগাবো। তো দেখেন, নট। আই ওয়াজেন্ট ডুইং মানে আমি করতে ছিলাম না। না। যদি আবার সে করতে ছিল না, হি ওয়াজেন্ট ডুইং। আর রহিম ডুইং। করতে ছিল না, রহিম ওয়াজেন্ট ডুইং। সো আমি খেলতে ছিলাম না, ডুইং ওয়াজেন্ট আই ওয়াজেন্ট প্লেইং। play, প্লেইং। হ্যাঁ, রহিম সাঁতার কাটতে ছিল না, রহিম ওয়াজেন্ট সুইমিং। প্রথমে এখান থেকে সাবজেক্ট নিব, এখান থেকে ভার্বটা নিয়ে হেল্পিং সুইমিং। ভার্ব নিব, এখান থেকে মূল ভার্বটা নিব। তাহলে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। এবার আছে যে ইউ, উই, দেই তিনটার কাছে কি ব্যবহার হয়, ওয়ারেন্ট বা ওয়ারেন্ট বলা হয় আর কি, warrant, ওয়ার নট বা ওয়ারেন্ট। সো ইউ ওয়ারেন্ট ডুইং, তুমি করতে ছিলে না। উই ওয়ারেন্ট ওয়াচিং, আমরা দেখতেছিলাম না। না। দে ওয়ারেন্ট প্লেইং, তারা দেখতেছিলাম খেলতে না। ছিল না। আমরা খেতেছিলাম না। warrant, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এইভাবে আমরা প্র্যাকটিসটা করবো বক্স থেকে। এবার আসে প্র্যাকটিক্যালি আমরা দেখি যে আমি বইটি পড়তেছিলাম না, আই ওয়াজেন্ট রিডিং দ্য বুক। আমি ঘুমাইতেছিলাম book, না, আই book, ওয়াজেন্ট স্লিপিং নাও। মানে এখন বোঝায় আর কি, এটা এখন হবে না, নাওটা হবে। আই ওয়াজেন্ট স্লিপিং মানে আমি ঘুমাইতেছিলাম না, ঠিক আছে। আমরা ইংরেজি I শিখতেছিলাম না, উই was ওয়ারেন্ট লার্নিং ইংলিশ, তুমি হাঁটতেছিলে না, ইউ learning, ওয়ারেন্ট ওয়াকিং। আমরা মাঠে ফুটবল খেলতেছিলাম না, উই ওয়ারেন্ট প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা দিন রাত field, কাজ করতেছিল না, দে ওয়ারেন্ট ওয়ার্কিং ডে টু নাইট। আমি ইউটিউব দেখতেছিলাম না, আই ওয়াজন্ট ওয়াচিং ইউটিউব। সে বাজারে যাচ্ছিল না, হি ওয়াজন্ট গোয়িং টু মার্কেট। market, সো আমরা একটু প্র্যাকটিস করি ডুইং এবং কামিং দিয়ে। প্রথম হচ্ছে যে আই ওয়াজন্ট ডুইং, আমি করতেছিলাম না। উই ওয়ারেন্ট ডুইং, আমরা করতেছিলাম না। ইউ you are ওয়ারেন্ট ডুইং, তুমি doing, করতেছিলে না। ইউ you ওয়ারেন্ট ডুইং, aren't তোমরা doing, করতেছিলে না। দে ওয়ারেন্ট ডুইং, তারা you করতেছিল aren't না। হি doing, ওয়াজন্ট ডুইং, সে করতেছিল। শি ওয়াজন্ট ডুইং, সে করতেছিল না। ইট ওয়াজন্ট ডুইং, ইয়ে করতেছিল। রহিম ওয়াজন্ট ডুইং, রহিম করতে ছিল না। আপনার কাইন্ডলি হচ্ছে কামিং দিয়ে বলেন ছিল একটু, না। কামিং দিয়ে। I আই was ওয়াজন্ট coming, কামিং, আমি আমি আসতেছিলাম আসতেছিলাম না, না। we উই were ওয়ারেন্ট কামিং, coming, আমরা আমরা আসতেছিলাম না, আসতেছিলাম you না। weren't coming, ইউ তুমি ওয়ারেন্ট কামিং, আসতেছিলে না, তুমি you weren't আসতেছিলে না। coming, তুমি আসতেছিলে না, দে they weren't ওয়ারেন্ট coming, কামিং, তারা আসতেছিল না, তারা he আসতেছিল wasn't না। হি coming, ওয়াজন্ট কামিং, সে সে আসতেছিল আসতেছিল না, না। she wasn't coming, সে হি আসতেছিল না, ওয়াজন্ট it কামিং, wasn't সে coming, আসতেছিল ই না। ইট আসতেছিল না, ওয়াজন্ট he কামিং, wasn't coming, ইয়ে তারা আসতেছিল না। আসতেছিল রহিম ওয়াজন্ট কামিং, রহিম আসতেছিল থ্যাংক না। ইউ ভেরি মাচ। তাহলে আমরা বাসায় হচ্ছে রিডিং, স্পিকিং এবং এই বক্সের প্রত্যেকটা ইয়ে দিয়ে আমরা প্র্যাকটিস ইনশাল্লাহ করবো, ঠিক আছে। মানে এখান থেকে ক্লাস শেষ করার পরে ইনশাআল্লাহ। আধা ঘন্টা মোটামুটি প্র্যাকটিস করেন ভালো করে। এবার আসি ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ মানে কি, প্রশ্নবোধক। তো প্রশ্ন কিভাবে করবো, প্রথমে ওয়াজ ওয়ার বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, দেন হচ্ছে অবজেক্ট। টেবিলটা ফলো করেন, টেবিলটা ফলো করলে হবে। প্রথমে হচ্ছে ওয়াজ, এরপর হচ্ছে ওয়ার। আমরা জানি আই, হি, শি, আই। ইট নাউনের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়, আর ইউ, উই, দের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হয়।
এটা হচ্ছে ওয়ের ফার্স্ট ব্যবহার ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। সো এখান থেকে নেন ওয়াজ আই ডুইং, আমি কি করতেছিলাম, আমি কি করতেছিলাম মানে ওয়াজ আই ডুইং। ডুইং যদি বলে আমি কি পড়তেছিলাম, ওয়াজ আই রিডিং। ওয়াজ আই রিডিং Reading. আমি কি যাইতেছিলাম, ওয়াজ আই গুইং। ওয়াজ আই গোয়িং আমি Going. কি খাইতেছিলাম, ওয়াজ আই ইটিং। ওয়াজ আই Okay. ইটিং আমি কি রান্না Eating. করতেছিলাম, ওয়াজ আই কুকিং। ওয়াজ আই Right. কুকিং আমি কি কল করতেছিলাম, ওয়াজ আই কলিং। কলিং Calling. এবার আসে হচ্ছে রহিম কি খেলতেছিল, ওয়াজ Was. রহিম ওয়াজ রহিম প্লেইং। প্লেইং হ্যাঁ, রহিম কি সাঁতার কাটতেছিল গতকালকে, ওয়াজ রহিম Was সুইমিং Rahim swimming. ইয়েস্টারডে। ইয়েস্টারডে ওকে, থ্যাংক ইউ সো মাচ। Yesterday. এবার হচ্ছে তুমি কি খেলতেছিলে, ওয়ার ইউ প্লেইং। Where are you প্লেইং playing? হ্যাঁ, আমরা কি পড়তেছিলাম, ওয়ার উই ওয়ার রিডিং। উই we আর রিডিং Reading. রিডিং। তারা কি Where we সুইমিং, reading? তারা কি হচ্ছে সাঁতার কাটতেছিল, Where দে they ওয়ার দে সুইমিং সুইমিং। swimming. থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আমরা এক বাক্য দেখি, আমি কি বইটি পড়তেছিলাম, ওয়াজ আই রিডিং দ্য বুক। আমি কি ঘুমাইতেছিলাম, ওয়াজ আই স্লিপিং। আমরা কি ইংরেজি শিখতেছিলাম, ওয়ার উই লার্নিং ইংলিশ। তুমি কি হাঁটতেছিলে, ওয়ার ইউ ওয়াকিং। আমরা কি মাঠে ফুটবল খেলতেছিলাম, ওয়ার উই প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা কি দিন রাত কাজ করতেছিল, ওয়ার দে ওয়ার্কিং ডে টু নাইট। আমি কি ইউটিউব দেখতেছিলাম, ওয়াজ আই ওয়াচিং ইউটিউব। সে কি বাজারে যাইতেছিল, ওয়াজ হি গোয়িং টু মার্কেট। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে নিই। Market. হচ্ছে আমি একবার বলি গোয়িং দিয়ে, আপনারা হচ্ছে রিডিং, ট্রাইং এবং লার্নিং দিয়ে প্র্যাকটিসটা করবেন ইনশাআল্লাহ। ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, ওয়ার উই গোয়িং, আমরা কি যাচ্ছিলাম, ওয়ার ইউ গোয়িং, তুমি কি যাচ্ছিলে, ওয়ার দে গোয়িং, তারা কি যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল, ওয়াজ শি গোয়িং, সে কি যাচ্ছিল, ওয়াজ ইট গোয়িং, এ কি যাচ্ছিল, ওয়াজ রহিম গোয়িং, রহিম কি যাচ্ছিল। এটা তো মানে যাচ্ছিল। যত বেশি প্র্যাকটিস করা যায়, যত বেশি প্র্যাকটিস করতে দেখে মুখে ইজি চলে আসবে। জি প্লিজ রিডিং দিয়ে প্র্যাকটিস করান তো একটু। Was I reading? ওয়াজ আই রিডিং ওয়াজ আই আমি কি রিডিং পড়তেছিলাম? আমি কি পড়ছিলাম Where we reading? Where আমরা কি we reading? পড়তেছিলাম? আমি কি Where পড়ছিলাম you reading? ওয়ার ইউ রিডিং তুমি কি তুমি কি পড়তেছিলে? পড়ছিলে Where they reading? তারা কি পড়তেছিল? ওয়ার দে রিডিং তারা কি Was পড়ছিল he reading? সে কি পড়তেছিল? ওয়াজ Was হি he রিডিং সে reading? কি সে কি পড়ছিল পড়তেছিল? ওয়াজ Was হি he রিডিং reading? ইহা সে কি কি পড়তেছিল? পড়ছিল Was Rahim reading? রাহিম কি পড়তেছিল? ওকে, ট্রাইং দিয়ে একটু করেন তো। ট্রাইং মানে কি, চেষ্টা করা। চেষ্টা ওয়াজ করা। আই ট্রাইং আমি চেষ্টা করছিলাম Was ওয়ার I উই ট্রাইং trying? আমি আমরা কি কি চেষ্টা চেষ্টা করছিলাম করছিলাম? Were we trying? আমরা কি ওয়ার ইউ চেষ্টা ট্রাইং করছিলাম? Were you trying? চেষ্টা তুমি কি চেষ্টা করছিলে করছিলে? Were they trying? ওয়ার দে ট্রাইং তারা কি চেষ্টা করছিল তারা কি চেষ্টা হি করেছিল? ট্রাইং Was সে কি he চেষ্টা trying? করছিল ওয়াজ হি সে ট্রাইং কি সে কি চেষ্টা চেষ্টা করছিল? করছিল ওয়াজ Was হি she ট্রাইং trying? সে কি সে কি চেষ্টা করছিল চেষ্টা করছিল? Was it trying? ইহা কি চেষ্টা করেছিল? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে হচ্ছে আমরা ইনশাআল্লাহ লার্নিং দিয়ে What? করে নিব। আর হচ্ছে বক্সে থাকা প্রত্যেকটা জিনিস, যেমন হচ্ছে তুমি কি গতকালকে একটি মুভি দেখতেছিলে, কি হবে, ওয়ার ইউ ওয়াচিং মুভি ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে তুমি কি Yesterday. আঁকতেছিলে, তুমি কি আঁকতেছিলে, ওয়ার ইউ ড্রয়িং, ওয়ার ইউ ড্রয়িং। Were এটা you হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ নাবোধক প্রশ্ন। Drawing. ওয়াজেন্ট এবং ওয়ারেন্ট। Drawing. হ্যাঁ, ওয়াজেন্ট এবং ওয়ারেন্ট। ওয়াজ নট মানে ওয়াজেন্ট, ওয়ার নট মানে ওয়ারেন্ট। জাস্ট নট লাগাবো। সো আমি কি করতেছিলাম না, ওয়াজেন্ট আই ডুইং। তো একটু হ্যাঁ, সে কি করতেছিল না, ওয়াজেন্ট শি ডুইং। not ইয়া কি করতেছিল না, ওয়াজেন্ট ইট ডুইং। রহিম কি করতেছিল না, ওয়াজেন্ট ডুইং, ওয়াজেন্ট রহিম ডুইং। ওকে, সো তুমি কি করতেছিলে না, ওয়ারেন্ট ইউ ডুইং। আমরা কি করতেছিলাম না, ওয়ারেন্ট উই ডুইং। তারা কি করতেছিল না, ওয়ারেন্ট দে ডুইং। জাস্ট কি ওয়াজেন্ট এবং ওয়ারেন্ট লাগাবো, নট লাগাবো সাথে। আমি কি বইটি পড়তেছিলাম না, ওয়াজেন্ট আই রিডিং দ্য বুক। আমি কি ঘুমাইতেছিলাম না, ওয়াজেন্ট আই স্লিপিং। আমরা কি ইংলিশ শিখতেছিলাম না, ওয়ারেন্ট টু লার্নিং ইংলিশ। তুমি কি হাঁটতেছিলে না, ওয়ারেন্ট ইউ ওয়াকিং। আমরা কি মাঠে ফুটবল খেলতেছিলাম না, ওয়ারেন্ট ইউ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তারা কি দিনের কাজ করতেছিল না, ওয়ারেন্ট দে ওয়াকিং ডে টু নাইট। আমি কি ইউটিউব দেখতেছিলাম না, ওয়াজেন্ট আই ওয়াচিং ইউটিউব। সে কি বাজারে যাচ্ছিল না, ওয়াজেন্ট শি গোয়িং টু মার্কেট। তাহলে market? প্র্যাকটিস করেন তো একটু গোয়িং এবং হচ্ছে রিডিং দিয়ে। Market. জাস্ট ওয়াজেন্ট বসাবেন, ওয়াজেন্ট আই ডুইং। Wasn't I going? wasn't I going? আমি কি যাচ্ছিলাম না? Wasn't Weren't we we going? going? আমি কি যাচ্ছিলাম না weren't Was you going? তুমি কি wasn't যাচ্ছিলে না weren't they you going? তারা going? কি তুমি যাচ্ছিল কি না যাচ্ছিলে না? wasn't Weren't he they going? going? সে তারা কি কি যাচ্ছিল না যাচ্ছিল না? wasn't he Weren't going? সে কি যাচ্ছিল he না going? সে কি wasn't যাচ্ছিল it না? going? ইয়া কি যাচ্ছিল না Wasn't wasn't she Rohim going? going কি সে কি যাচ্ছিল না যাচ্ছিল না? Wasn't it going? wasn't I ইহা কি reading? আমি কি পড়ছিলাম না তুমি কি weren't যাচ্ছিল না? we reading? আমি কি পড়ছিলাম না weren't you reading? তুমি কি পড়ছিলে না Weren't you reading? তুমি কি weren't they reading? তারা কি পড়ছিল না wasn't he না? reading? সে কি পড়ছিল না wasn't he reading? সে সে কি কি পড়ছিল করছিল না? সে কি Wasn't পড়ছিল she না reading? সে কি করছিল wasn't না? it reading? ইয়া কি Wasn't reading কি পড়ছিল না ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রাইং, লার্নিং এবং বক্স থেকে প্রত্যেকটা ভার্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করে নেব। এবার আসি হচ্ছে অ্যাফার্মেটিভ, হচ্ছে কি ডব্লিউ কোয়েশ্চেন হাবোধক এবং ডব্লিউ কোয়েশ্চেন নাবোধক। আমরা জানি কোনগুলো ডব্লিউ কোয়েশ্চেন
এগুলো হচ্ছে where, why, how, এগুলো হচ্ছে অব্লিগেশন, ঠিক আছে? সো সব ঠিক থাকবে। ওয়াজ যেমন হচ্ছে ওয়াজ ওয়ার ঠিক থাকবে, সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব ঠিক থাকবে, জাস্ট সামনে কি বসবে? অব্লিগেশনে বসবে। সে কোথায় কাজ করতে ছিল? সে কোথায় কাজ করতে ছিল? হোয়ার ওয়াজ শি ডুইং দ্য ওয়ার্ক? যদি বলা হয় ছিল সে কাজ করতে ছিল, What? ওয়ার্ক সে কাজ করতে ছিল, শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আর সে কি কাজ করতে ছিল? ওয়াজ শি ডুইং দ্য ওয়ার্ক। সে কোথায় কাজ করতে ছিল? হোয়ার ওয়াজ শি ডুইং দ্য ওয়ার্ক। রহিম কেন Where? ঢাকা যাইতেছিল? হোয়াই ওয়াজ What? রহিম গোয়িং টু ঢাকা? তুমি কেন রাস্তায় হাঁটতেছিলে? হোয়াই ওয়ার ইউ ওয়াকিং? আমি কিভাবে কাজটি ঢাকা করতেছিলাম? হাউ ওয়াজ আই ডুইং দ্য where ওয়ার্ক? what? তারা কেন কাজটি করতেছিল? I was হোয়াই ওয়ার দে ডুইং দ্য ওয়ার্ক? নেগেটিভ দেখেন, জাস্ট নট বসাবে। what? সে কোথায় কাজটি করতেছিল না। হোয়ার ওয়াজেন্ট শি ডুইং দ্য ওয়ার্ক? রহিম কেন ঢাকা না যাইতেছিল না? হোয়াই ওয়াজেন্ট রহিম গোয়িং টু Work. ঢাকা? তুমি কেন রাস্তায় হাঁটতেছিলে না? হোয়াই ওয়ারেন্ট ইউ ঢাকা ওয়াকিং? আমি কিভাবে কাজটি করতেছিলাম না? হাউ ওয়াজেন্ট ডুইং দ্য ওয়ার্ক? তারা কেন কাজটি করতেছিল না? হোয়াই ওয়ারেন্ট ডুইং দ্য ওয়ার্ক? ঠিক আছে, তাহলে হচ্ছে এতটুকুই আজকে পড়া থাকবে। আর কিছু পড়াবো আমি, আরো দুইটা পার্ট আছে। তাহলে এই এই Work. হচ্ছে 6টা পার্টে আপনার 6টা পার্টে হোমওয়ার্ক করে নেবেন। প্রথমে হচ্ছে পড়বেন হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক। হাবোধক কোনটা? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক পড়বেন। দেন হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ করবেন নাবোধক, নাবোধক করবেন। আর হচ্ছে প্রশ্নবোধক এন্ড প্রশ্নবোধক আর নাবোধক, এবং হচ্ছে ডাবল ইকুয়েশন হাবোধক, ডাবল ইকুয়েশন নাবোধক। 6 সেন্সে বাক্য তৈরি করবেন, ঠিক আছে? দেখা দিতে হবে না পারবেন? সেম আগের মতোই Okay. হোমওয়ার্কটা করবেন। লাইক না হচ্ছে, এটা আমরা চেষ্টা করি না হ্যাঁ পারলে তখন লাইক বলবো। হচ্ছে গুইং, আমরা লাইক আগে হচ্ছে চেষ্টা আমি করি। বলি গুইং দিয়ে আপনি প্র্যাকটিস করেন। হুম। প্রথমে বলেন অ্যাফার্মেটিভ, আমি কি যাইতেছিলাম? সরি, আমি যাইতেছিলাম। আই অ্যাম, সরি, আই ওয়াজ গোয়িং। আমি যাইতেছিলাম, আই I'm ওয়াজ going গোয়িং। going আই ওয়াজ গোয়িং। আমি যাইতেছিলাম মানে going কি? আই ওয়াজ গোয়িং, ঠিক আছে? আর আমি যাইতেছিলাম মানে না, হ্যাঁ আই ঠিক আছে ওয়াজন্ট গোয়িং। জাকারিয়া ভাই বলেন তো, আমি যাইতেছিলাম না, কিভাবে আই I am ওয়াজন্ট going I wasn't গোয়িং? going. হ্যাঁ, আমি কি যাইতেছিলাম? ওয়াজ আই? আমি জানতেছিলাম না I wasn't going. হ্যাঁ, আমি আই ওয়াজন্ট গোয়িং। আমরা কোথায় যাইতেছিলাম? Was going I going? আমরা কোথায় যাইতেছিলাম? হোয়ার ওয়াজ আই গোয়িং? Where we was আই গোয়িং। হ্যাঁ, was আমরা going আমরা going? কোথায় যাইতেছিলাম না? হোয়ার ওয়াজন্ট, I হলে তো আমরা হবে না তো সেটা তো we don't know হ্যাঁ উই, I'm হ্যাঁ সরি, ঠিক আছে উই, ঠিক আছে। going ওয়াজন্ট, ওয়ারেন্ট হবে, ওয়ারেন্ট। Where was আমরা হচ্ছে উই, সো হোয়ার ওয়ারেন্ট, weren't ওয়ারেন্ট উই গোয়িং, ঠিক আছে? weren't সো এভাবে 6 কাইন্ডলি হচ্ছে বাক্য তৈরি করে নেবেন। এবার হচ্ছে ডেইলি ঠিক আছে। এটা কি প্র্যাকটিস করতে হবে? আমি লিখে দিতে হবে না করতে পারবেন? একটু কাইন্ডলি বলেন প্লিজ। আমি একবার লিখে দিই। আচ্ছা আমি বলছি। এগুলা হ্যাঁ, প্রথমে বলেন গোয়িং দিয়ে, গোয়িং, ঠিক আছে? লিখে দিন হ্যাঁ, গোয়িং তো কি? যাইতেছিলাম। সো আমি যাইতেছিলাম, আই ওয়াজ, যাওয়া যাইতেছি। যাইতেছিলাম আই সাথে কি বসে? ওয়াজ বসে। I was going আই ওয়াজ গোয়িং, জি। আমি যাইতেছিলাম, যে বলে আমি যাইতেছিলাম না, was going. এখান থেকে কপি করে জাস্ট হচ্ছে এখানে I বসা I দিবেন। was জাস্ট নট লাগাবে না, ওয়াজ নট বা ওয়াজন্ট। আই ওয়াজ নট গোয়িং, আমি যাইতেছিলাম না। আমি কি যাইতেছিলাম? যখন আমি যাচ্ছি তখন এই ওয়াজটা সামনে চলে আসবে। কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। প্রথমে চলে আসবে না, ওয়াজ, তারপর সাবজেক্ট। ওয়াজ আই গোয়িং। was I going ওয়াজ আই গোয়িং মানে কি? আমি কি যাইতেছিলাম? আর সাথে একটা কি থাকবে? Going. প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যাইতেছিলাম হ্যাঁ, আমি কি যাইতেছিলাম? তারপর হচ্ছে আমি কি যাইতেছিলাম না? ওয়াজন্ট বা ওয়াজ নট। কি ভুলে গেছেন? wasn't was I was not I going হ্যাঁ, আমি কি Was- was যাইতেছিলাম not I না? going no হ্যাঁ, ওয়াজ নট আই গোয়িং। was not I going হ্যাঁ, Going. ওয়াজ নট বা ওয়াজন্ট আই গোয়িং। আমি কি যাইতেছিলাম না? আমি কোথায় যাইতেছিলাম? জাস্ট হোয়ার লাগাবো। কি লাগাবো? হোয়ার ইংরেজি কি? কোথায় ইংরেজি কি? হোয়ার। where was not I going where তো কোথায় হ্যাঁ, কোথায় যাইতেছিলাম মানে কি? জাস্ট এইটা ওইটা সেম থাকবে। এটা এখানে কপি করে পাঠিয়ে দিলে হবে। এবার আসে হচ্ছে আমি কোথায় যাইতেছিলাম না। এই তো হ্যাঁ, where was I going ওয়াজন্ট জাস্ট কি? নট where লাগাবো। wasn't I going? হ্যাঁ, ওয়ার ওয়াজন্ট আই হ্যাঁ গোয়িং। জাস্ট এখানে ওয়াজের সাথে কি লাগাবো? ওয়াজন্ট, ওয়াজ নট মানে। Going. এইভাবে বাক্য তৈরি করবেন, ঠিক আছে? এটা বুঝছেন? এইভাবে বাক্য তৈরি করবেন। প্রথমে হচ্ছে হাবোধক, হুম, তারপর হচ্ছে ঠিক আছে। নাবোধক, তারপর হচ্ছে প্রশ্নবোধক, তারপর প্রশ্নবোধক নাবোধক, ডাবল ইকুয়েশন হাবোধক, ডাবল ইকুয়েশন হুম, নাবোধক।
এখানে ডুইং বসাতে পারেন, এখানে ড্রাইভিং বসাতে পারেন, এখানে হচ্ছে যে কোনো ইটিং বসাতে পারেন, কুকিং বসাতে পারেন, বসে বসে বাক্য তৈরি করতে পারেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা থাকবে। এবারে সে হচ্ছে ডেইলি কনভারসেশন। বিগত কয়টা পড়াছেন? দুইটা না একটা পড়াছি? অ্যাবাউট রেস্টুরেন্ট পড়াছিলাম। একটা মনে হয় পড়া ছিল। আচ্ছা, অ্যাবাউট রেস্টুরেন্ট এখন না না, পড়ান। এটা পড়া নাই। আচ্ছা, এটা পড়াচ্ছি এখন। দেখেন, এটা পড়া হচ্ছে আমরা আমরা একসাথে হচ্ছে সবগুলা নিলে ভালো হয় আর কি। ঠিক আছে, সো দেখেন অ্যাবাউট রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট সম্বন্ধে এখন কথোপকথন করবেন, কনভারসেশন করবেন কিভাবে একটা মানুষের সাথে, আপনি আন পার্সনের সাথে বা হচ্ছে যে কোনো লোকাল লোকাল পার্সনের সাথে আপনি কিভাবে কথা বলবেন। দেখেন, প্রথমে কোয়েশ্চেন দেখেন, তারপর অ্যান্সার। কোয়েশ্চেন দেখেন, হাউ অফেন ডু ইউ ইট আউট। হাউ মানে কি, কত বা কেমন বোঝায় আর কি। অফেন মানে ফ্রাই, মানে তুমি কি ফ্রাই, ইট মানে খেতে, আউট মানে বাহিরে। হাউ অফেন ডু ইউ ইট আউট মানে তুমি কতবার বা কত ফ্রাই বাইরে খেতে যাও। সো এন্ড হচ্ছে হু ডু ইউ গো উইথ, মানে তোমার সাথে কে যায়, তোমার সাথে কে যায়। প্রথমে হচ্ছে তুমি কতবার, কতবার বা কত ফ্রাই, অফেন মানে ফ্রাই আর কি, ফ্রাই বলা প্রায় সময় বলা হয় আর কি, এবং কে যায়। সো অ্যান্সার হচ্ছে আই অফেন ইট আউট, আমি ফ্রাই বাইরে খেতে যাই অন উইকেন্ডস, মানে কি সপ্তাহে, আমি সপ্তাহে ফ্রাই বাইরে খেতে যাই। সো কে কে থাকে, হোয়েন আই হ্যাং আউট, যখন আমি বাইরে যাই আর কি, উইথ মাই ফ্রেন্ডস, তখন কি আমি বন্ধুদের সাথে কি হ্যাং আউট করি। এবার এসেছে কোয়েশ্চেন হচ্ছে হোয়াট রেস্টুরেন্ট ডু ইউ ইউলি ভিজিট। ইউজুয়ালি মানে সাধারণত, ভিজিট মানে হচ্ছে কি ভ্রমণ করা, মানে কোন রেস্টুরেন্ট তুমি সাধারণত ভিজিট করো বা যাও। অ্যান্সার হচ্ছে ওয়েল দেয়ার আর ভ্রমণ করা। নট মেনি রেস্টুরেন্ট ইন মাই নেইবারহুড। দেখেন, দেয়ার আর মানে এখানে মানে আমার কাছে যেটা বলা হয় আর কি, নট না, মেনি মানে অনেক, রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ বলা হয়, ইন মাই নেইবারহুড মানে আমার পরিবেশে বা পাড়া প্রতিবেশী। এখানে নেইবারহুড মানে কি জানি দুজন, চাকারিয়া ভাই? না নেইবারহুড মানে কি, না মানে জানি না আমাদের চারপাশে যারা বসবাস করে, প্রতিবেশী। নেইবারহুড মানে প্রতিবেশী, নেইবার বলি না, প্রতিবেশী নেইবার মানে কি প্রতিবেশী। হুম সো নেইবারহুড মানে হচ্ছে যে প্রতিবেশী দেয়ার আর নট মেনি রেস্টুরেন্ট ইন মাই নেইবারহুড, মানে আমার চারপাশে বা আমার 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 হচ্ছে মহল্লায়। নেইবারহুড মানে কি, আমার মহল্লায় খুব বেশি একটা রেস্তোরাঁ নেই। সো তাই মাই বেস্ট চয়েস ইজ স্মল লোকাল রেস্টুরেন্টস, নাই। মানে তাই মাই বেস্ট চয়েস মানে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ইজ হয়, স্মল মানে ছোট, লোকাল মানে কি লোকাল যে রেস্টুরেন্ট থাকে, যে হোটেলগুলো থাকে এগুলো, আর স্ট্রিট ফুড শপ মানে হচ্ছে কি ওই স্ট্রিট ফুড আছে না রাস্তার ধারে, হতে পারি। হ্যাঁ রাস্তার ধারে যে দোকানগুলো আছে, ছোট ছোট সবগুলো আছে ওখানে। সো আপনি দেখেন কাউকে প্রশ্ন করলেন, হোয়াট রেস্টুরেন্ট ডু ইউ ইউজুয়ালি ভিজিট, আপনি হচ্ছে কি মানে কি কি কোন রেস্টুরেন্টে আপনি সাধারণত কি যান বা ভিজিট করেন। তো কেউ যদি আপনাকে প্রশ্ন করে এভাবে, আপনি উত্তর দিবেন there are not many restaurants in my neighborhood, so my best choice is small local restaurant or street food shops. স্ট্রিট ফুড। জি, এবার নেক্সট কোয়েশ্চেন ইজ what type of food do you enjoy to eat, মানে আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন বা এনজয় করেন বা উপভোগ করেন। ওয়েস্টার্ন অর এশিয়ান, এটা কি ওয়েস্টার্ন নাকি এশিয়ান। আই এম ইন্টারেস্টেড ইন এশিয়ান ফুড, আমি কি এশিয়ান ফুডে ইন্টারেস্ট। ওয়েস্টার্ন ফুড ইজ নট মাই থিং, মানে এটা আমার না আর কি, বোঝায় আর কি। থিং মানে হচ্ছে যে জিনিস বোঝায়, কালচার বোঝায়, কোথাও একটা কিছু বোঝায় আর কি। সো দ্য কোয়েশ্চেন ইজ হচ্ছে কি হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ এনজয় ইট, ওয়েস্টার্ন অর এশিয়ান। আই এম ইন্টারেস্টেড ইন এশিয়ান ফুড, ওয়েস্টার্ন ফুড ইজ নট মাই থিং। So how much do you usually pay when you eat out? How much মানে কত, do you usually সাধারণত আপনি, পে মানে পে করেন, প্রদান করেন, when you eat out বাইরে যখন খেতে যান তখন কত টাকা মানে খরচ হয় বা কত টাকা পে করেন। So answer হচ্ছে it is not very expensive, এটা খুব বেশি একটা কি এক্সপেন্সিভ না, just around 100 টাকা for each meal. ইচ মিল মানে প্রত্যেক বেলা খাবার বলা যেটাকে বলা হয়, মানে যখন আমি স্ট্রিট ফুড খেতে যাই তখন কি 100 টাকার কি খাবার খাই। হ্যাঁ জি। ডু ইউ এনজয় স্পাইসি ফুড, স্পাইসি হচ্ছে কি মানে অনেক ঝাল, স্পাইসি কি ঝাল। সো ডু ইউ এনজয় স্পাইসি ফুড, আপনি কি ঝাল খাবার মানে স্পাইসি খাবার পছন্দ করেন। ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি, স্পেশালি অন কোল্ড ডেজ, মানে যখন শীতের দিন হয় আর কি, শীতের দিনগুলোতে আমি অনেক স্পাইসি খাবার পছন্দ করি। আর দে সার্ভার্স দে আর ফ্রেন্ডলি টু ইউ, মানে তারা কি সার্ভ করে, যে খাবার যে সার্ভ করে তাকে ফ্রেন্ডলি আপনার সাথে খাবার সার্ভ করে। ইয়েস দে আর, হ্যাঁ তারা করে। মোস্ট অফ দেম আর রিয়েলি হেল্পফুল, বেশিরভাগ কি অনেক সাহায্যকারী, হ্যাঁ রিয়েলি হেল্পফুল। সো হ্যাভ ইউ এভার ট্রাইড চাইনিজ ফুড, মানে আপনি কি কখনো চাইনিজ ফুড ট্রাই করেছেন। ইয়েস হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান্স, মানে অ্যাটলিস্ট কি একবার। সো হোয়েন আই ওয়াজ ইন মাই ফ্রেন্ডস ওয়েডিং পার্টি, যখন আমি আমার বন্ধুর ওয়েডিং পার্টি মানে বিয়ের পার্টি ছিলাম তখন এটা কি ট্রাই করেছিলাম।
সো আর ইউ কনসার্নড অ্যাবাউট ক্যালোরিজ হোয়েন ইটিং আউট? আপনি কি কনসার্ন মানে উদ্বিগ্ন বা সতর্ক এরকম বোঝায়। অ্যাবাউট ক্যালোরিজ মানে ক্যালোরি, হোয়েন ইউ ইটিং আউট যখন আপনি বাইরে খেতে যান তখন কি ক্যালোরি সম্বন্ধে আপনি কনসার্ন থাকেন? ইয়েস আই এম, হ্যাঁ আমি। আই এম অন ডায়েট নাও, আমি এখন কি ডায়েটে আছি। সো দিস রিয়েলি ম্যাটার টু মি, তাই এটা কি আমাকে 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 খুব বেশি ম্যাটার করে। দেন নেক্সট কোয়েশ্চেন ইজ আর ফাস্ট ফুড রেস্টুরেন্ট লাইক KFC or McDonald's famous in your country? মানে আপনার কান্ট্রিতে দেশে KFC নাকি ম্যাকডোনাল্ড যে রেস্টুরেন্টের নাম আছে বা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল বিখ্যাত, কোনটা বেশি বিখ্যাত? সো ইয়েস দে আর, হ্যাঁ তারা হচ্ছে কি বিখ্যাত। দ্য ইউথ ইন মাই কান্ট্রি আর বিগ ফ্যান্স অফ ফাস্ট ফুড। দ্য ইউথ মানে কি? ইউথ বুঝি, হোয়াট ইজ মিনিং অফ দ্য ইউথ অফ বাংলা? না না, ইউথ না আমরা হচ্ছে মানে তরুণ যারা আছে না, তরুণ যে ইউথ বলা হয়, ইউথ জেনারেশন বলা হয়, তরুণ জেনারেশনকে বলে। ইউথ মানে তরুণ, ইউথ মানে কি তরুণ। সো নেক্সট কোয়েশ্চেন ইজ ডু ইউ অফেন ড্রিঙ্ক টি অর কফি হোয়েন ইটিং আউট? ডু ইউ অফেন মানে আপনি কি ফ্রাই, ড্রিঙ্ক টি মানে চা পান করেন অথবা কফি পান করেন যখন আপনি বাইরে খেতে চান? ইয়েস সামটাইমস, হ্যাঁ মাঝে মাঝে। আই লাইক টু হ্যাভ কফি আফটার মিল। আমি হচ্ছে কি পছন্দ করি যখন আমি কি প্রত্যেক মিলে যখন খেতে যাই তখন আমি কি চা খেতে কফি খেতে পছন্দ করি। খুব বেশি একটা মানে সমস্যা হচ্ছে বুঝতে? সো অ্যাবাউট রেস্টুরেন্ট সম্বন্ধে কাইন্ডলি একটু পড়বেন, হ্যাঁ পড়লে হচ্ছে দুজনকে জিজ্ঞাসা করতে পারেন অথবা আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন নেক্সট ক্লাসে। তাহলে দুইটা পড়া দিচ্ছি, খুব বেশি একটা পড়াচ্ছি না। আমি যদিও হচ্ছে আরেকটা পড়া নিয়েছিলাম কিন্তু বেশি হয়ে যাবে। প্রেজাল ভার্ব, যদিও বেসিক প্রেজাল ভার্ব উইথ প্রেজাল ভার্ব আছে মোটামুটি এখানে মানে 40 পেজেস, বুঝছেন? সো দৈনিক বা প্রত্যেকটা ক্লাসে মাঝে মাঝে 5টা পড়ায় নেবো আর কি। আজকে দুইটাই থাকুক, ওটা খুব বেশি হয়ে যাবে। এবার রেস্টুরেন্টে ভালো করে পড়বেন, তখন এটা রেস্টুরেন্ট সম্বন্ধে রিলেটেড যে ভোকাবুলারি এগুলো অটোমেটিক শিখে ফেলবেন। দেখেন এই একটা রেস্টুরেন্টে অনেকগুলা ভোকাবুলারি, স্পেসিফিক ভোকাবুলারি না শিখলে এখান থেকে ভোকাবুলারি প্রচুর পরিমাণে শেখা যায়। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তাহলে হোমওয়ার্ক থাকবে এটা ভালো করে অ্যাবাউট রেস্টুরেন্ট যখন কথা বলবেন মানুষের সাথে এটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? মানে অফলাইনে অনলাইনে যেটা হোক না কেন। ঠিক আছে। I am interested talking with you about restaurant. So you help me. তো তখন কনভারসেশন স্টার্ট করবেন, প্রশ্ন উত্তর দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।